কি করছো? কোথায় যাই কি করি সেনাপতি কি? আদেশ করুন বগারা। আমি পরস্পর জানিতে পারিলাম আমার রানী নাকি ওই সেনাপতির সাথে পলায়ন করেছে। ছলে বলে বনে জঙ্গলে যেখানে পারো হ্যাঁ, ওই সেনাপতি এবং আমার রানীকে বের করে তোমার অবশ্যই দিতে হবে। তুমি কি রাজি আছো? রাজি আছি, কিন্তু আপনার রানীর সাথে আমার এক রাত দিতে হবে। তুমি যা চাও তাই পাবে। আমরা এখন এখানে বিলম্ব না করে চলো আমরা এখন অন্তঃপুরে গমন করি। ঠিক আছে, চলেন। সেনাপতি, আদেশ করুন বগারা। রাজ্যের যে অবস্থা, যেভাবে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতিতে থেকে নিম্ন গতিতে এসেছে, এর জন্য একটি যুদ্ধ ঘোষণা করা খুবই প্রয়োজন। এ, আপনি করবেন যুদ্ধ? আপনি বউরে শাড়ি কিনে দেন না জীবনে। আর আমার তো খেয়ে কাম আছে, আমি আপনার লগে যুদ্ধে যাবো। আমার গার্লফ্রেন্ড আছে 3-4টা, একজনের 4-5টা বাচ্চা আছে। তুমি বলো কি? আসলে আমাদেরকে অনেক মূল্যবান কিছু সামগ্রী নিয়ে আমাদেরকে যুদ্ধে যেতে হবে, সেটা কি তোমার মনে নেই? আপনার লগে যাইবে বোন কেরা? কেন তোমাকে আমি বেতন দেই না? বেতন দিয়ে তুমি কি করো? 4 মাসের বেতন বাকি হলো। বাকি থাকলেও তুমি আমারটা খাও। চলো শিগগিরই, আমাদের যুদ্ধে যেতে হবে। সেনাপতি, আদেশ করুন বগারা। কোথায় যাই কি করি এই আমার রানীকে নিয়ে আমি যে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছি। তুমি কি সত্যি আমার রানী খবর এনে দিতে পারলে না? অনেক খুঁজেছি, পাই নাই। থাকলে ওই যে দক্ষিণ পাড়া পাট খেতে থাকতে পারে, চলেন যাই। তুমি ঠিকই বলেছ। থাকবে, পাট খেতে যাবে কেন? সে তো আমার রানী, আমার এত বড় রাজপ্রাসাদ। ও, আপনার রানী থাকলে আর ওই যে পলাতক সেনাপতির সাথে যাইতো না। তুমি আর কিচ্ছু বলো না। চলো, অনেক পরিশ্রম হয়েছে। সেনাপতি আর আমার রানীকে তো পেলাম না, আমরা এখন রাজসভায় গিয়ে বিশ্রাম করি। চলেন। চলো। বগারা আপনি সেনাপতি কি? আদেশ করুন বগারা। আমি ওই রাস্তা দিয়ে আসার সময় একটু একটু করে জানতে পারলাম এই রানী এবং সেনাপতি নাকি এই রাজসভার ভিতরে কোথাও না কোথাও লুকিয়ে আছে। তুমি কি করেছ? আমাকে নির্ভয় খুলে বলো সেনাপতি। আরে আমি কি করুম? আপনারে তো কইছিলাম চলেন দক্ষিণ পাড়া পাট খেতে যাই। সেখানে যাব কেন? সেখানে যাই তো আমরা বছরে একদিন। প্রহরী, এত দেরি হয় কেন? মহারাজ, এই দেখেন আমি নতুন বিয়ে করেছি। কেমন হয়েছে আমার বউ? তুমি নতুন বিয়ে করেছ? হ্যাঁ মহারাজ। আমাকে জানাওনি কেন? আমি কি মহারাজ। কেউ না? আমি শ্বশুর বাড়ি গেছিলাম বউ নিয়ে, এখন ফিরলাম। তাহলে তুমি আমার বউটা দেখাও দেখি। বউ তো তোমার আমার কেমন বউ তো বউ। অনেক ভালো, কেউ কেউ চেহারা দেখায় না। তুমি দেখাও, সমস্যা নেই সেনাপতি। আমার বউকে হাত দিবেন না, আমার বউ অনেক লাজুক। আরে সেনাপতি, বলুন মহারাজ। তুমি আমার খেয়ে আমার পরে তুমি কি না আমার রানীকে তুমি বিবাহ করেছ? আপনার তো এ হালার বউ, তুই আর বিয়া কর, রানী বিয়া করছিস কে? রানী আমাকে ভালোবেসেছে, আমি রানুকে ভালোবাসি। আমরা দুজন দুজনকে আপনি এত ভালোবাসি। দিল কি করছেন কসু? আরেকটা গোপন কথা, ওটা ছোট আমারটা বড়, ও আমার পছন্দ করছে। কি বলছো তুমি সেনাপতি? বিশ্বাস না হলে মাপেন। ওগো রানী, আমার কি টাকা পয়সা কম ছিল শেষে কিনা এত বছর ধরে তুমি আমার রাজ্যে বসবাস করে চুপ! ওই সেনাপতির সাথে চলে গিয়েছ? এসব করে আমি, ওগো রানী, তুমি কান্না করছো কেন? মহারাজ আপনি বুঝবেন না, ভিতরে অনেক কষ্ট হইতেছে। তোমার আবার কিসে করছো? চুপ থাকো। রানী, রানী, আমার কি টাকা পয়সা কম ছিল শেষে কিনা আমার রাজ্যে এত বছর বসবাস করে তুমি ওই সেনাপতির সাথে চলে গেলে? আপনি আপনার রাজ্য নিয়ে থাকেন আর আপনার বউ আমি নিয়ে চলে যাচ্ছি।
এই দুনিয়ার মানুষ, এই পাহাড় পর্বত বন জঙ্গল খাল বিল নদী নালা পুকুর পালা ভাই ও বোনেরা, আমার কি আপনাদের জন্য একটু দয়া হয় না? আমার রানী ওই সেনাপতিকে বিয়ে করে কত সুখে আছে, এই সুখ যে আমি সহ্য করতে পারছি না। আমার সাথেও কি তোমার কষ্ট হচ্ছে? হ্যাঁ, তাহলে তাহলে চলো আমরা এই রাজ্য ত্যাগ করে গহীন সমুদ্রের ভিতর পানির ভিতর চলে যাই। তবে এছাড়া আর উপায় নাই। তবে তাই চলো সেনাপতি, চলে যায় রানী প্রাণের চলে যায়। পাখি চলে যায়, গাছে তো কেউ দেয় না, তিন জল ভেঙে চলে যায়। এ কি মহারাজ তো অজ্ঞান হয়ে গেছে। মহারাজ তো চলে গেল, কিন্তু আমার রানীকে তো পেলাম না। আমি এত বছর রাজার হয়ে খাটলাম, একটা বেতন নিলাম না ওই রানীর দিকে। সেই রানী কিনা তার সাথে চলে গেল, দুঃখ।